আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো কক্সবাজার হোটেল স্টাইলের স্পেশাল টমেটোর ভর্তা রেসিপি। অনেকভাবে এই টমেটোর ভর্তা বানানো যায়, কিন্তু যেভাবে কক্সবাজারে বানানো হয় ঠিক সেভাবেই বানিয়ে দেখাবো। ভর্তাটা খেলে মনে হবে কক্সবাজার বসেই খাচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। টমেটোর ভর্তা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 6টা টমেটো। এখন টমেটোর ফুলটা ফেলে দিব। এবার টমেটোগুলোকে অর্ধেক করে মাঝখান দিয়ে কেটে নিব। অর্ধেক করা হয়ে গেছে, এখন একটা বলে নিয়ে নিব। তারপর দিয়ে দিব হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন মেখে নিব। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প তেলে ভেজে নিব। এখন প্যানে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিব। আর দিব 3টা রসুনের কোয়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটো একটু পোড়া পোড়া করতে হবে আর ভালো করে সিদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে। এখন ঢাকনা উঠিয়ে উল্টে দিব। উল্টানো হয়ে গেছে, এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটোগুলো পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। টমেটোগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এখন টমেটোর থাকা ছিলকাটা তুলে নিব। এরকম করে ছিলকাটা তুলে নিব আর টমেটোর মাথাগুলো ফেলে দিব। কাটার সময় টমেটোর মাথাগুলো ফেলে নেই, কারণ ভাজার সময় খুলে যাবে যদি টমেটোর মাথাটা আগে থেকেই ফেলে দিই। সেজন্য টমেটোর মাথা কাটা যাবে না, ভাজার পরেই টমেটোর মাথাটা কাটতে হবে। এখন যে রসুনের কোয়াটা ভেজেছিলাম সেটাও ভর্তা করে নিব। এখন টমেটোগুলো ভালো করে ভর্তা করে নিব। ভর্তা করা হয়ে গেছে, এখন প্যানে দিয়ে দিব 2 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা বেশি ভাজবো না, কচকচে থাকা অবস্থায় 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এবার হালকা করে ভেজে নিব। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা আপনারা বুঝে দিবেন, কারণ ভাজার সময় লবণ দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ টিস্পুন। এবার ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা মিশিয়ে নিব। তারপর টমেটোর ভর্তাটা দিয়ে দিব। টমেটোর ভর্তা দিয়ে ভালো করে নেড়ে দিব। টমেটোর ভর্তা থেকে যখন পানিটা শুকিয়ে যাবে তখন ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নিব। এরই মধ্যে আমার পানিটাও শুকিয়ে গেছে আর তেলতেলে ভাব চলে এসেছে। এখন চুলা অফ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেছে কক্সবাজার স্টাইলের টমেটোর ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই সহজ ভর্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।